Assalamu alaikum everyone. Welcome to my channel Learn English A to Z. Hopefully you are very fine. Today we are going to learn English for today class 4 unit 8 uh, named My Family page number 27 to 30. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব ইংরেজি বইয়ের ইউনিট 8 যার নাম হচ্ছে মাই ফ্যামিলি। মাই ফ্যামিলি অর্থ হচ্ছে আমার পরিবার। আচ্ছা, শুরুতেই আমরা 1.1 এ কি লেখা আছে চলো দেখি। লুক এট দ্য ফ্যামিলি ট্রি। হ্যাঁ? হু আর দে? গেস অ্যান্ড লেবেল দ্য পিকচার্স। আচ্ছা, এখানে নতুন একটি শব্দ পেলাম, ফ্যামিলি ট্রি মানে পরিবারের গাছ। কি বলা হয়েছে? লুক এট দ্য ফ্যামিলি ট্রি। পরিবারের গাছটির দিকে তাকাও। হু আর দে? তারা কারা? গেস অনুমান করো, এন্ড এবং লেবেল দ্য পিকচার্স ছবিগুলোতে লেবেল দাও বা ছবিগুলোর নাম দাও। এরকম বলা হয়েছে। তো ফ্যামিলি ট্রি যেহেতু আমরা নতুন শব্দ পেয়েছি এটা নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে। ফ্যামিলি ট্রি মানে কি? ফ্যামিলি ট্রি মানে হচ্ছে পরিবারের গাছ। সহজ ভাষায় বললে এটি এমন একটি চার্ট যেখানে পরিবারের সদস্যদের সম্পর্ক গাছের ডালের মতো দেখানো হয়। হুম? দেখো এখানে অনেকগুলো ছবি আছে। উপরে ২ জন, নিচে ৪ জন, এরপরে ৩ জন এরকম। কিন্তু কিছু দিক নির্দেশনা আছে। হ্যাঁ? কোত্থেকে কোথায় যাচ্ছে এরকম কিন্তু লাইন দেওয়া আছে। তো চলো আমরা দেখি। অ্যা এখানে অনেকগুলো ছবি কিন্তু কোনো নাম নেই, মেনশন নেই। মানে কার কি নাম, কে কি করে কোনো কিছুই নেই। এখানে আমাদেরকে বলা হয়েছে হু আর দে? কারা, কারা? আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। গেস করতে বলা হয়েছে, অনুমান করতে বলা হয়েছে। তাদের সম্পর্কে এ এমনকি প্রতিটা ছবিতে লেবেল দিতে মানে নাম দিতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ছবিতে শুধুমাত্র লিখা আছে মি। মি মানে হচ্ছে আমি। হ্যাঁ? মি। আচ্ছা, আর কোনোটাতেই নাই। তো মিটা কি? মি হচ্ছ তুমি। প্রিয় শিক্ষার্থী, এবার এই মিটাকে তুমি ধরো। হ্যাঁ? তুমি। আচ্ছা, উপরের দিকে যাই। মি থেকে উপরে গেলে ঠিক উপরে হচ্ছে দুজনের ছবি। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে তোমার বাবা-মা। হুম? আচ্ছা, এখানে যে মি তার বাবা-মা হচ্ছে উপরের ২ জন। তারপরে হচ্ছে তাদের উপরে ২ জন হচ্ছে তোমার বাবার বাবা-মা। তাহলে তোমার কি হবে? গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, দাদা-দাদি। আচ্ছা, এবার আমরা হচ্ছে এখানে লিখে ফেলবো। আমরা এক, এক করে লিখি। মি থেকে উপরে তোমার উপরে যে ২ জন আছে সেখানে ফাদার, মাদার আমরা লিখি। আচ্ছা, ফাদার, মাদার। তাদের দুজনের উপরে আছে যে ২ জন তারা হচ্ছে তোমার বাবার বাবা-মা। হুম? তাহলে এখানে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার এটা লিখে ফেললাম। এবার চলো এইদিকে বাম দিকে হচ্ছে ২ জন বাকি আছে। এখানে আমরা ধরতে পারি হচ্ছে চাচা, হ্যাঁ? অথবা ফুপু এরকম যেহেতু দাদা-দাদি আমরা উপরের ২ জনকে দাদা-দাদি ধরে নিয়েছি। তাহলে হচ্ছে উনাদের ছেলে-মেয়ে হবে যেমন তোমার বাবা হচ্ছে উনার ছেলে। তাহলে ওদিকে যদি উনার মেয়ে ধরি তাহলে পাশের জন হচ্ছে ও মেয়ের হাসব্যান্ড। তার মানে মেয়ে হচ্ছে মেয়ের যে ছবি সেটাকে যদি আমরা আন্ট ধরি, তোমার আন্টি, তাহলে পাশের জন হচ্ছে আঙ্কেল। আচ্ছা। ও তাদের নিচে যে ২ টা ছবি, ২ জন ছেলে-মেয়ে, তারা তাদের সন্তান। তাহলে তারা হবে তোমার কাজিন। হ্যাঁ? তাদের ছেলে-মেয়ে কাজিন হবে। আশা করি তোমরা ফ্যামিলি ট্রি বিষয়টাকে বুঝতে পেরেছ। তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে ফ্যামিলি ট্রি? দেখো, শুরুতে ফ্যামিলি ট্রি হচ্ছে পরিবার পরিচয়ের একটি ছক অথবা বংশলতিকা এরকম। আমরা যদি এভাবে বলি। মানে ফ্যামিলির একটা গাছ। শুরুতে হচ্ছে দাদা-দাদি, তারপরে হচ্ছে তোমার বাবা, চাচা, ফুপু, হ্যাঁ? তোমার বাবার সাথে হচ্ছে তোমার মা। তারপরে তোমার বাবা-মার থেকে হচ্ছে তুমি। আবার ওদিকে ফুপুর থেকে তোমার কাজিন বের হয়েছে। তাই না?
কাজিনের ছবি এসেছে। এইরকম। এবার চলো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো ফ্যামিলি ট্রি কি। তো চলো পরের পেজে যাই। পরের পেজে 1.2 তে আছে হিয়ার আর সাম ফ্যামিলি পিকচার্স। এখানে কিছু পরিবারের ছবি আছে। ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি? দেখো, ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি? ম্যাচ মানে মিলানো। হুম, মিল করা। ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি? কোনো ছবি কি তোমার পরিবারের সাথে মিলে? ইফ নট, যদি না মিলে, হুম, যদি না হয় বা যদি না মিলে, ড্র ইউর ফ্যামিলি ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম। ড্র মানে আঁকা। ইউর ফ্যামিলি তোমার পরিবার ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম। এখানে দেখো নিচে অনেকগুলো ছবি আছে। হ্যাঁ, এ বি সি ডি ই এফ। হুম, এখানে শুধুমাত্র এফ হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্রেম। এখানে কোনো ছবি নেই। আর বাকিগুলোতে হচ্ছে একেকটা পরিবারের ছবি আছে। আমরা কিন্তু তাই বুঝতে পারি, তাই না? এখানে বলা হয়েছে হিয়ার আর সাম ফ্যামিলি পিকচার্স। এখানে কিছু পরিবারের ছবি দেওয়া আছে। যেমন এ নাম্বার এটা হচ্ছে একটা পরিবার, বি নাম্বার সেটা হচ্ছে এরকম আরেকটা পরিবার। এরকম সবগুলোই একেকটা পরিবার। তো তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে, "ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি?" হুম, কোন ছবি কি তোমার পরিবারের সাথে মিলে? যদি না মিলে তাহলে এই খালি ফ্রেমে তুমি হচ্ছে তোমার পরিবারের ছবি আঁকবে। এটা বলা হয়েছে। আচ্ছা দেখো তো এ নাম্বার। এ নাম্বারে হচ্ছে বাবা-মা আ তাদের একজন মেয়ে সন্তান। তোমাদের মধ্যে কারোর সাথে কি মিলে? দেখো তো। অনেকেরই হয়তো মিলে গেছে, তাই না? যে তুমি তোমার বাবা-মায়ের একমাত্র মেয়ে সন্তান। আচ্ছা, যাদের মিলে নাই তাহলে হচ্ছে আমরা বি নাম্বারে যাই। বি নাম্বারে দেখো বাবা-মায়ের সাথে ছেলে সন্তান একজন। তাদের একটি মাত্র সন্তান ছেলে। দেখো তো কার মিলেছে? যাদের মিলেছে তো মিলে গেল। হুম, আচ্ছা। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাকে কাদের মিলেছে, কোনটার সাথে মিলেছে। হ্যাঁ? কার পরিবার এ বা কার পরিবার বি এর সাথে মিলেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো চলো এবার সি নাম্বারে যাই। সি নাম্বারে হচ্ছে বাবা-মার সাথে ২ ছেলে-মেয়ে। মানে তাদের হচ্ছে ২ সন্তান। ১ ছেলে, ১ মেয়ে। তোমাদের মধ্যে কার মিলেছে বলো তো? কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে ডি নাম্বার। ডি নাম্বারে দেখো এখানে বাবা-মা তাদের হচ্ছে ২ ছেলে, ২ মেয়ে। হ্যাঁ? তোমাদের কাদের মিলেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর যাদের মিলেনি তাহলে আমরা দেখি আরো ই নাম্বারে। আচ্ছা ই নাম্বারে দেখো এখানে কিন্তু শুধুমাত্র মাকে আমরা দেখতে পাচ্ছি। বাবা নেই। আছে তো অনেকের, তাই না? অনেকের বাবা নেই। কারোর অ বাবা আছে, মা নেই। এরকমও তো আছে। হ্যাঁ? আচ্ছা। এবার দেখো এখানে ১, ২, ৩, ৪, ৫ টি পরিবারের ছবি আমরা দেখলাম। যাদের মিলেছে তো মিলেছে, যাদের মিলেনি তারা হচ্ছে F নাম্বারে তোমাদের পরিবারের ছবি আঁকবে। কেমন? আঁকবে তো? অবশ্যই আঁকবে। তো চলো এবার আমরা পরের পেজে যাই। পরের পেজ হচ্ছে 29 আর 29 পেজে হচ্ছে 1.3 তে রিড দ্য টেক্সট। কি বলা হয়েছে? লেখাটি পড়ো। তো শুরুতেই যথারীতি আমরা কিছু শব্দের অর্থ শিখে নিব। হ্যাঁ? কিছু শব্দের মিনিং আমাদের জানা থাকলে আ পড়তে বুঝতে সুবিধা হয়। পড়ে সহজেই আমরা বুঝতে পারি, তাই না? তো চলো আমরা কিছু শব্দের মিনিং শিখি। আচ্ছা ওয়ার্ড মিনিং গুলো পড়ি। তোমরা ভালো করে আমার সাথে পড়ে শিখে ফেলবা। ঠিক আছে? ফ্যামিলি পরিবার, লিভ বাস করা, স্মল ছোট, ভিলেজ গ্রাম, ইয়ার বছর, ওল্ড বয়স, ক্লাস শ্রেণী, ইয়ঙ্গার ছোট, সিস্টার বোন, স্কুল বিদ্যালয়, গো যাওয়া, ফাদার বাবা, মাদার মা, গ্রোসারি শপ মুদি দোকান, মার্কেট বাজার, ওয়ার্কস কাজ করেন, গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি অথবা নানা নানি, গ্র্যান্ডফাদার দাদা অথবা নানা, গ্র্যান্ডমাদার দাদি অথবা নানি, স্টে
থাকা। গ্র্যান্ডচিলড্রেন নাতি-নাতনি। অফেন প্রায়ই। ভিজিট পরিদর্শন করা বা দেখা করতে যাওয়া। কাজিন চাচাতো, ফুফাতো, মামাতো ভাই-বোন। লাভ ভালোবাসা। তো আশা করি এবার আমরা প্যাসেজটি পড়লে খুব সহজেই বুঝতে পারবো। চলো আমরা একটু পড়ি। রাহাত and his family live in a small village in রংপুর। কি বলা হয়েছে? রাহাত and his family live in a small village in রংপুর। রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট গ্রামে বাস করে বা থাকে। কে থাকে? রাহাতের পরিবার। রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট গ্রামে থাকে। রাহাত is 9 years old. রাহাতের বয়স 9 বছর। He is in class 4. সে চতুর্থ শ্রেণীতে পড়ে। His younger sister is Rita. তার ছোট বোন, তার নাম হচ্ছে রিতা। তার ছোট বোনের নাম রিতা। She is 7 years old. তার বয়স 7 বছর। She is in class 2. সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। They go to কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। মিস্টার রাকিব আহমেদ is রাহাত's father. মিস্টার রাকিব আহমেদ রাহাতের বাবা। He is 39 years old. তার বয়স 39 বছর। He has a grocery shop in the village market. গ্রামের বাজারে তার একটি মুদি দোকান আছে। মিসেস নাসরিন আহমেদ is রাহাত's mother. মিসেস নাসরিন আহমেদ রাহাতের মা। She is 34 years old. তার বয়স 34 বছর। She works at the উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন। রাহাত's grandparents also live with their family. রাহাতের দাদা-দাদিও তাদের পরিবারের সঙ্গে থাকেন। His grandfather, Mr. Amir Ahmed, is 70 years old. তার দাদার নাম মিস্টার আমির আহমেদ। তার বয়স 70 বছর। His grandmother is Mrs. রাজিয়া আহমেদ। তার দাদির নাম মিসেস রাজিয়া আহমেদ। She is 64. তার বয়স 64 বছর। They stay at home and spend time with their grandchildren. তারা বাড়িতে থাকেন এবং তাদের নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটান। রাহাত and Rita often visit their uncle's house with their grandparents. রাহাত ও রিতা প্রায়ই তাদের দাদা-দাদির সঙ্গে চাচার বাড়িতে যায়। They love to play with their cousins. তারা তাদের কাজিনদের সাথে খেলতে ভালোবাসে। Their cousins also love them very much. তাদের কাজিনরাও তাদের খুব ভালোবাসে। হুম? কাজিন হচ্ছে চাচাতো, ফুফাতো, মামাতো ভাই-বোন বললাম তো। চাচাতো, ফুফাতো ভাই-বোন। তো আচ্ছা, ঠিক আছে আমরা পেজটা পড়লাম। চলো এবার আমরা পেজ নাম্বার 30 তে যাই। পেজ নাম্বার 30 তে হচ্ছে 2.1 Ask and answer the following questions in pairs. নিচের প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও কি? ইন পেয়ার্স জোড়ায়, জোড়ায়। জোড়ায়, জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। আচ্ছা, তোমরা অবশ্যই ২ জন ২ জন করে ভাগ হয়ে যাবে, হ্যাঁ? জোড়া, জোড়া হয়ে যাবে। জোড়ায়, জোড়ায় একজন আরেকজনকে প্রশ্ন করবে, হ্যাঁ? আরেকজন উত্তর দিবে। তোমরা কিন্তু পরবর্তীতে আবার যে আগে প্রশ্ন করেছে সে পরবর্তীতে উত্তর দিবে। আর যে উত্তর দিয়েছিল সে হচ্ছে আবার প্রশ্ন করবে। এরকমভাবে তোমরা বারবার এটা কিন্তু প্র্যাকটিস করবে ক্লাসে। চলো আমরা আগে একটু পড়ি। হু ইজ রিতা? রিতা কে? হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? শিক্ষার্থী বলো তো রিতা কে? রিতা তো রাহাতের বোন, ছোট বোন, তাই না? তার বয়স কত ছিল? 7 বছর। তাহলে আমরা কি লিখব? হু ইজ রিতা? আমরা লিখব
রিতা ইজ রাহাতস ইয়ঙ্গার সিস্টার। রিতা রাহাতের ছোট বোন। হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? আমরা লিখ আমরা লিখব হচ্ছে she is 7 years old. হুম? she is 7 years old. রিতা রাহাতের ছোট বোন, তার বয়স 7 বছর। ওকে, বি নাম্বার প্রশ্ন। হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার? রাহাতের বাবার নাম কি? হোয়াট ডাজ হিজ ফাদার ডু? তার বাবা তিনি কি কাজ করেন? তিনি কি কাজ করেন? এটার উত্তর কি হবে? রাহাতের বাবার নাম কি ছিল? রাকিব আহমেদ, তাই না? আর রাকিব আহমেদের হচ্ছে একটা মুদির দোকান ছিল। তাহলে আমরা উত্তর কি দিব? The name of Rahat's father is Mr. Raqib Ahmed. The name of Rahat's father is Mr. Raqib Ahmed. He has a grocery shop. আমরা এভাবে কিন্তু উত্তরটা দিব। রাহাতের বাবার নাম মিস্টার রাকিব আহমেদ, তার একটি মুদি দোকান আছে। ওকে, সি নাম্বার হচ্ছে হু ইজ মিসেস নাসরিন আহমেদ? নাসরিন আহমেদ কে মনে করো তো? এইমাত্রই তো বললাম। নাসরিন আহমেদ হচ্ছে রাহাতের মা, তাই না? ওকে, হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? তাহলে হু ইজ মিসেস নাসরিন আহমেদ? আমরা উত্তরে লিখব হচ্ছে নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার। নাসরিন আহমেদ রাহাতের মা। শি ইজ 34 ইয়ার্স ওল্ড। তার বয়স 34 বছর। তারপরে হচ্ছে ডি নাম্বার। হু আর হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ? হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ? আমির আহমেদের নাতি-নাতনি কারা? আমরা উত্তরে লিখব হচ্ছে রাহাত এন্ড রিতা আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। রাহাত ও রিতা আমির আহমেদের নাতি-নাতনি। এই নাম্বার প্রশ্ন হচ্ছে হু হু ডু রাহাত এন্ড রিতা অফেন ভিজিট? রাহাত ও রিতা কাকে প্রায়ই দেখতে যায়? হোয়াট শুড দে ডু দেয়ার? তারা সেখানে কি করে? আচ্ছা, রাহাত, আমরা উত্তরটা লিখব এটা। রাহাত এন্ড রিতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেল। রাহাত ও রিতা প্রায়ই তাদের চাচার বাড়িতে যায়। দে প্লে উইথ দেয়ার কাজিনস। তারা সেখানে তাদের কাজিনদের সঙ্গে খেলে। তো বুঝতে পেরেছ নিশ্চয়ই? আমি লিখে দিয়েছি, এভাবে শিখে নিও, কেমন? ওকে, এবার চলো আমরা হচ্ছে 2.2 তে যাই। 2.2 তে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। ম্যাচ, মিল করো দ্য ওয়ার্ডস শব্দগুলো অফ কলাম এ উইথ দেয়ার মিনিং, হ্যাঁ, ইন কলাম বি। কলাম বি এর তাদের অর্থের সাথে, হ্যাঁ, কলাম ই এর শব্দগুলো ম্যাচ করতে বলা হয়েছে। তো মিলাও তো দেখি। চলো আমরা চেষ্টা করি। এদিকে কলাম এ এবং কলাম বি, হ্যাঁ, এখানে একটা টেবিল আছে। কলাম এ একটা কলামে, আরেকটা কলামে হচ্ছে বি। তো এ নাম্বার হচ্ছে প্যারেন্টস। এটা হচ্ছে একটা ওয়ার্ড, তাই না? এই ওয়ার্ডের সাথে কোন মিনিংটা, মানে কোনটার পাশের যে কলাম বি সেটার হচ্ছে এখান থেকে ম্যাচ করতে বলা হয়েছে। অর্থ আগে মেলাতে হবে, হ্যাঁ, মিনিংটা বের করতে হবে। প্যারেন্টস হচ্ছে পিতামাতা। তাহলে এদিকে হচ্ছে রোমান সংখ্যায় 1, 2, 3, 4, 5 দেওয়া আছে। আর এদিকে হচ্ছে কলামেতে এ, বি, সি, ডি, ই, নাম্বারগুলো দেওয়া। তো কোনটার সাথে মিলে কলাম বি এর প্যারেন্টের সাথে, হ্যাঁ, কলাম এ এর প্যারেন্টের সাথে হচ্ছে কলাম বি এর কোনটি মিলে আমরা দেখি তো। প্যারেন্টস অর্থ হচ্ছে পিতামাতা। তাহলে এ নাম্বার ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার, না, এটা হয় না। 2 নাম্বার হচ্ছে ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস, না, এটাও হয় না। এটা হলে হচ্ছে গ্র্যান্ডপ্যারেন্টস হওয়ার কথা। প্যারেন্টস হচ্ছে এই যে দেখো 3 নাম্বার, হ্যাঁ? কলাম বি এর সাথে মিলবে হচ্ছে প্যারেন্টস, সাথে মিলে ফাদার অ্যান্ড মাদার। ফাদার অ্যান্ড মাদার হচ্ছে আওয়ার প্যারেন্টস, তাই না? তাহলে আমরা কিভাবে লিখব? এভাবে লিখে ফেলবো। আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে কিন্তু লিখবে, অ্যান্সার গুলো করবে। ওকে, বি নাম্বার হচ্ছে আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা। হ্যাঁ? তো দেখি আমরা এদিকে কোনটার সাথে মিলে, কোনটার মিনিং এর সাথে মিলবে। ব্রাদার অফ আওয়ার ফাদার অ্যান্ড মাদার। ওকে, এই যে মিলে গেছে। দেখো 1 নাম্বারেরটাই রোমান সংখ্যায় যে 1 সেটি কলাম
বি এর ১ নাম্বারেরটার সাথে মিলে গেছে। আঙ্কেল অর্থ চাচা। এখানে কি বলা হয়েছে? ব্রাদার, ভাই অফ আওয়ার ফাদার অর মাদার। হুম? আমার বাবা অথবা মায়ের ভাইকে আমরা কি বলি? আঙ্কেল বলি। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখব? এই যে এভাবে লিখব। আচ্ছা, তারপরে সি নাম্বার হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন। অর্থ হচ্ছে নাতি-নাতনি। এটার এদিকে কলাম বি এর কোনটার সাথে মিলে দেখি মিনিংটা কি হয়? গ্র্যান্ড চিলড্রেন। আচ্ছা, আমাদের যেটা মিলে গেছে সেটা হচ্ছে আমরা রাইট চিহ্ন দিয়ে ফেলবো। বাকিগুলোর সাথে আমরা মেলাবো। উম এখানে যে ৩ টি আছে গ্র্যান্ড চিলড্রেন তো চিলড্রেন অফ আওয়ার আ গ্র্যান্ড চিলড্রেন, চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্টি না, এটা না, এটা কাজিন হওয়ার কথা। চিলড্রেন অফ ওয়ান্স সন অর ডটার। এই যে দেখো এটা মিলে গেছে। পি এর সাথে কলাম বি এর ৫ নাম্বারেরটা মিলে। চিলড্রেন অফ ওয়ান্স সান অর ডটার। চিলড্রেন অফ ওয়ান্স সান অর ডটার মানে ছেলে বা মেয়ের সন্তান। তাকে কি বলে? গ্র্যান্ড চিলড্রেন বলে, নাতি-নাতনি বলে। ছেলে বা মেয়ের সন্তানকে কি বলে? গ্র্যান্ড চিলড্রেন, নাতি-নাতনি। হলো ডি নাম্বারে ডি তে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস অর্থ হচ্ছে দাদা-দাদি। কলাম বি এর কোনটির সাথে মিলবে দেখি আমরা। ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস। এই যে দেখো ২ নাম্বারটা মিলে। ফাদার অ্যান্ড মাদার বাবা এবং মা অফ আওয়ার প্যারেন্টস মানে আমাদের পিতা-মাতার বাবা-মা। তারাই তো আমাদের গ্র্যান্ড প্যারেন্টস, দাদা-দাদি তোমাদের, তাই না? তাহলে এটার উত্তর হবে এটা। ই নাম্বার হচ্ছে কাজিন। তাহলে একটাই তো বাকি আছে এখানে। চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট মানে চাচা বা ফুপুর যে সন্তান তাদেরকে আমরা কি বলি? কাজিন বলি। তাই না? এটা এভাবে উত্তরগুলো লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার চলো 3.1 এ 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস নাউন। তোমরা তো পার্টস অফ স্পিচ পড়েছ নিশ্চয়ই। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। চলো আমরা এখানে নাউন সম্পর্কে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। পেসেজে প্রথম যে লাইনটি সেটি এখানে দেওয়া হয়েছে। এখানে দেখো বোল্ড করে দেওয়া আছে রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর। এগুলো বোল্ড করা। একটু মোটা কালি। আচ্ছা, তারপরে হচ্ছে ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দ্য ওয়ার্ডস রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর আর নাউন্স। কি বলা হয়েছে? উপরের বাক্যে ইন দ্য অ্যাভাব সেন্টেন্স উপরের বাক্যে রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর শব্দগুলো নাউন। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হলো নাম বোঝানো শব্দ। নাম বোঝানো শব্দ মানে কি? নেমিং ওয়ার্ড মানে কি? সহজ করে যদি আমরা বলি যে শব্দ দিয়ে কারো বা কোনো কিছুর নাম বলা হয়, নাম বোঝানো হয় তাকে নেমিং ওয়ার্ড বলে। তাই না? আর নাউন কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় সেগুলোই হচ্ছে নেমিং ওয়ার্ড বা নাউন। তাহলে হচ্ছে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হলো নাম বোঝানো শব্দ। ইট ইজ ইউজড ফর নেমিং এ পারসন। এটি ব্যবহৃত হয় কিসের জন্য? এ পারসন এক ব্যক্তি, এন অ্যানিমেল প্রাণী, এ প্লেস স্থান, এ থিং বস্তু, অ্যান্ড এ গ্রুপ এবং দল এর নাম বোঝাতে ব্যবহৃত হয়। কি বলা হয়েছে? এটি ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু বা দলের নাম বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখো এখানে টেবিল দেওয়া আছে। পারসন, অ্যানিমেল, প্লেসেস, হ্যাঁ? পারসনস, অ্যানিমেলস, প্লেসেস, থিংস, গ্রুপস। তাহলে এখানে দেখো এটা খুব খেয়াল রাখতে হবে আমাদের। পারসন কোনো ব্যক্তির নাম, অ্যানিমেলস কোনো প্রাণীর নাম, প্লেস কোনো জায়গার নাম, থিংস কোনো বস্তুর নাম, গ্রুপস কোনো দলের নাম যদি বোঝায় তাহলে সেগুলো সবই হচ্ছে নাউন। তো পারসনের নাম হচ্ছে রাহাত, সুমি, নিখিল এটসেট্রা। হ্যাঁ? রাহাত, সুমি, নিখিল ইত্যাদি। অ্যানিমেলস এর এখানে দেখো টাইগার, লায়ন, ক্যাট,
ডগ, পিজন এটসেট্রা। হুম? তারপরে প্লেসেস এর এখানে হচ্ছে সাভার, রাজশাহী, স্কুল, ভিলেজ এটসেট্রা। এগুলো হচ্ছে স্থানের নাম। থিংস বস্তুর নাম। বুক, পেন্সিল, বোতল, শার্ট এটসেট্রা। গ্রুপস দলের নাম। ক্লাস, ফ্যামিলি, আর্মি এটসেট্রা। এগুলো সবই হচ্ছে নাউন। আশা করি তোমরা নাউন কি সেটা বুঝতে পেরেছ। যদি এরপরেও এ পর্যন্ত আমরা যা পড়লাম, যদি এর মধ্যে তোমাদের বুঝতে বাকি থাকে, কোনো কিছু আরো বুঝতে চাও, ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ক্লিয়ার করার জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।